আপনার ছেলের কানের 2 ইঞ্চি দূর দিয়ে গুলি করলাম তো আপনার হেঁচকি উঠে গেল। আর আপনারা সবাই মিলে আমার ছেলেটাকে 1000 টন ইট, কাঠ, বালি, পাথর আর লোহার বিমের তলে চাপা দিয়ে মেরে ফেলেছে। হাসপাতাল থেকে ওর ডেড বডি আমাকে প্লাস্টিকের ব্যাগে করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না ওটা জ্বালাবো না কবর দেব। নমস্কার, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আমি বিধান দাস আপনাকে স্বাগত জানাই। বন্ধু, অভিনয় কি? এক কথায় বলতে গেলে অভিনয় হলো অনুভূতির বহিঃপ্রকাশ। অনুভূতি কি? কোনো কিছু দেখে শুনে বুঝে আপনার মনে যে ভাবের উদয় হয় তাকে বলা হয় অনুভূতি। অভিনয় করতে গেলে আপনাকে অনুভব করতে হবে। আপনি যত ভালো অনুভব করবেন আপনার অনুভূতি তত গভীর হবে, আর অনুভূতি যত গভীর হবে তার বহিঃপ্রকাশও তত ভালো হবে, আর বহিঃপ্রকাশ যত ভালো হবে আপনার অভিনয় তত ভালো হবে। খুব সিম্পল। এখন প্রশ্ন যে অনুভব করব কি করে বা অনুভূতি বাড়াবো কি করে? বন্ধু, ভাবতে হবে। যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে হবে। যে কোনো স্ক্রিপ্টের একদম ভেতরে ঢুকতে হবে। প্রত্যেকটা লাইনকে অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা লাইনের প্রতিটি শব্দের অর্থ বুঝতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোনো সংলাপের কোন শব্দটা তুলে বলতে হবে বা কোন শব্দটা নামিয়ে বলতে হবে। পুরো সংলাপটা আপনি কি উদারা থেকে বলবেন, মুদারা থেকে বলবেন, নাকি তারা থেকে বলবেন, সবটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ধরে নিন আপনার একটা সংলাপ আছে, তুমি কি আজ বাড়ি যাবে? এবার এই সংলাপটাকে আপনি যদি খুব ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই সংলাপ দিয়ে আপনি এক্স্যাক্টলি কি জানতে চাইছেন। এই লাইনটা দিয়ে আপনি অন্তত 3টে প্রশ্ন করতে পারেন। কি কি? 1, তুমি বাড়ি যাবে কিনা? 2, আজ বাড়ি যাবে কিনা? 3, বাড়ি যাবে কিনা? আপনি যদি দেখেন যে এই সংলাপের মূল উদ্দেশ্য হলো তুমি বাড়ি যাবে কিনা সেটা জানা, তাহলে আপনি খুব সহজেই তুমির উপর জোর দেবেন এবং আপনি বলবেন তুমি কি আজ বাড়ি যাবে? আর যদি মনে হয় যে আজ বাড়ি যাবে কিনা সেটা জানা জরুরি, তাহলে আপনি খুব সহজেই আজের উপর জোর দেবেন এবং আপনি বলবেন তুমি কি আজ বাড়ি যাবে? আর যদি মনে হয় যে বাড়ি যাবে কিনা সেইটা জানাটা ইম্পর্টেন্ট, তাহলে আপনি বাড়ির উপরে জোর দেবেন এবং আপনি বলবেন তুমি কি আজ বাড়ি যাবে? দেখুন বন্ধু, এই সংলাপটা, একটাই সংলাপ, আপনি যদি ঠিকঠাক অ্যানালাইসিস করেন তাহলে এই সংলাপটাই আপনাকে বলে দেয় যে এই সংলাপের কোন শব্দের উপরে আপনি জোর দেবেন বা কোন শব্দ নামিয়ে বলবেন, বা এই সংলাপটা আপনি কিভাবে ডেলিভারি করবেন। আবার ধরুন একটা অত্যন্ত সেন্সিটিভ সংলাপ আছে, আপনার ছেলের কানের 2 ইঞ্চি দূর দিয়ে গুলি করলাম তো আপনার হেঁচকি উঠে গেল। আর আপনারা সবাই মিলে আমার ছেলেটাকে 1000 টন ইট, কাঠ, বালি, পাথর আর লোহার বিমের তলে চাপা দিয়ে মেরে ফেলেছে। হাসপাতাল থেকে ওর ডেড বডি আমাকে প্লাস্টিকের ব্যাগে করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না ওটা জ্বালাবো না কবর দেব। আমি জানতে চাই আপনাদের কার ভুলে ব্রিজটা ভেঙে পড়েছিল? কার ভুলে এতগুলো নিরীহ মানুষের সঙ্গে আমার ফুলের মতো নিষ্পাপ শিশুটা ওই পৃথিবী ছেড়ে চলে গেল? কার ভুলে? বলুন, চলো বলুন। এই সংলাপটায় অভিনয় করতে গেলে আপনাকে অনুভব করতে হবে। একজন সন্তান হারা পিতার যন্ত্রণা আপনার হৃদয়কে নাড়া দিতে হবে। তবেই সংলাপটা বলার সময় আপনার কণ্ঠস্বর কেঁপে উঠবে, যা দর্শকের হৃদয়কে কাঁপিয়ে দেবে। এবং এই যে যন্ত্রণা, তার থেকে যে ক্ষোভের সৃষ্টি হয়, সেই ক্ষোভটা এই সংলাপের শেষ 2টো শব্দে অর্থাৎ বলুন কি হলো বলুনে বেরিয়ে আসবে। বন্ধু, এইভাবে আপনি যদি অনুভব করে সংলাপ বলতে পারেন, আপনার অনুভূতিকে জাগ্রত করতে পারেন, তাহলে খুব সহজেই আপনার অভিনয় সাত্ত্বিক অভিনয়ের রূপ নেয় এবং আপনি একজন ভালো অভিনেতা হয়ে ওঠেন। এই অনুভূতি এবং তার বহিঃপ্রকাশ একটা প্রসেসের মধ্যে দিয়ে শিখতে হয়। আমি আমার ছাত্রছাত্রীদের খুব যত্ন সহকারে হাতে ধরে ধরে এগুলো শিখিয়ে থাকি। তাই কেউ যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখতে চান তাহলে নিচে লাল স্ট্রিপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।